একজন সুগৃহিণী পারে ভোর থেকে সারাদিন সংসারের সমস্ত দায়িত্ব নিষ্ঠাভাবে পালন করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু সকালই, মানে 5:30 বাজে এখন। 5:30 থেকেই কিন্তু সংসারের কাজকর্ম শুরু করেছি। উঠেছি এই 5টা নাগাদ উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, তারপরে একটু ফ্রেশ হলাম, হয়ে তারপরে 5:30 থেকে সংসারের কাজকর্ম শুরু করেছি। এত সকাল কাজ শুরু না করলে না কাজগুলো একদমই দেরি হয়ে যায়। আর তোমরা তো জানোই সকালবেলা উঠেই আমি কাজ শুরু করি, মানে সারাদিনের কাজ বলতে পারো সকালবেলায় সেরে নিই। সেই জন্য আর আমার না ভালোও লাগে না, কারণ হচ্ছে দুপুরবেলা কাজ করতে খুব একটা ভালো লাগে না, যদি করি খুব কম আর কি করে থাকি। তাছাড়া সেরকমভাবে তোমরা তো জানোই সকালবেলা উঠেই আমি কাজগুলো করি। তারপরে সব জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে যে রাত্রেবেলা এদিক ওইদিক হয়েই যায়, অনেক সময় গোছানো হয়ে ওঠে না। আসলে বাবানের পাপা থাকে তো, আর রাত্রেবেলা অনেক সময় আমি আগে শুয়ে পড়ছি, ওরা এইদিকে হাঁটাহাঁটি করছে। অনেক সময় বাবানের পর কী করে ছাদে যায় জানো তো, রাত্রেবেলা করে খেয়ে দিয়ে ছাদে গিয়ে অনেকক্ষণ ওরা থাকে, ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছে, একটু হাওয়া লাগে, মানে সকাল 4টে করলে একটু হাওয়াটা একটু ঠান্ডাও করে, সেই জন্য যায়। আমি মাঝে মধ্যে যাই না। তো অনেক সময় কি হয় যে তারপর ওরা অগোছালো করে রাখেন, আমি তো এসে শুয়ে পড়ি, তো সেই জন্য আর রাত্রেবেলা গোছানো হয় না। রাতে গোছাতে ভালোও লাগে না, মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠবো একবারেই সব কিছু গুছিয়ে নেবো। তো সেই জন্যই সকালবেলা উঠেই গোছানো শুরু করি, রাত্রে না আর ভালো লাগে না। অনেক সময় মাঝে মধ্যে করি না, এইভাবেই চলে। তো যাই হোক, এই যে কিছুটা জামা কাপড় বাবানের ছিল সেটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন চলে এসে যে বিছানাটা গুছিয়ে নিতে, কারণ সকালই উঠে পড়েছি, ওরাও উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। আর আমি যেহেতু সবার আগেই উঠি, ওরা একটু দেরি করে ওঠে, কিন্তু আজকেও খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। অনেক সময় তো ডেকে তুলতে হয়, আর আজকে না উঠে পড়লো, আজকে আর ডাকতে হয়নি, সকালই উঠে পড়েছে। তার জন্য এই যে সকালবেলার কাজকর্মগুলো শুরু করে দিয়েছে, কারণ সকালবেলা উঠেই কাজকর্মগুলো করতে হয়। আর নইলে সবার প্রতি দায়িত্বটা কীভাবে পালন করবো বলো? যাতে চেষ্টা করি সবার প্রতি দায়িত্বটা খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে পালন করার, কারণ আমার ভালো লাগে সবার যত্ন নিতে, সবার খেয়ালও রাখতে। তো সেই জন্য সেই কাজটা করার আগে আমাকে সংসারের কাজগুলো করতে হবে, সাথে সবার খেয়ালও রাখতে হবে। সেই জন্য চেষ্টা করি সময় মতো কাজগুলো শেষ করার, নইলে কি হবে বলো তো, ওদের সময় মতো ওদের হাতে সব কিছু দিতে পারবো না, ওরা যখন যেটা প্রয়োজন পড়বে তখন তো সেটা করে দিতে পারবো না, তাই না? তো সেই জন্য আমাকে আগে কাজকর্মগুলো তো সেরে নিতে হবে, তারপর তো ওদের প্রয়োজন অনুযায়ী খাবার রান্না পর্যন্ত করতে হবে, কারণ আমি তো জানি কার কখন কোনটা প্রয়োজন হয়, তাই না? তো সেটা তো ওদের সবাইকে দিতে হবে। আর এটা আমার ভালো লাগে, সংসারের প্রতি দায়িত্ব পালন করা আমার এটা বলতে পারো একটা অভ্যাস হয়ে গেছে। সবার খেয়াল রাখা, সবার যত্ন নেওয়া, এটা একটা আমার বলতে পারো অভ্যাস। তো যাই হোক, এইদিকে দেখো আমি সব কিছুর সাথে এই ঘরটা আসলাম, একটু পরিষ্কার করছি, আর এই টিভিটা একটু মুছে নিলাম, কারণ একটা দিদিভাই আমাকে বলেছিল কলিং দিয়ে নাকি টিভি মুছলে টিভি নাকি খারাপ হয়ে যায়। তো সেই জন্য এখন আর কলিং দিচ্ছি না, আমি এমনি একটা শুকনো কাপড় দিয়ে তারপর হচ্ছে মুছে নিচ্ছি। তো আমি তো জানতাম না, আর দিদিভাই তুমি বলে অনেক ভালো করেছো, কারণ হচ্ছে তুমি না জানলে তো মানুষ ভুল করেই, তাই না? তো যাই হোক, তুমি বলে অনেকটা ভালো করেছো। তো সেই জন্য আর কলিং দেওয়া হয়নি, শুধুমাত্র হচ্ছে শুকনো কাপড় দিয়ে টিভিটা মুছে নিলাম। নেওয়ার পর তারপর এখন ঘর ঝাড় দিচ্ছি, কারণ সকালবেলা উঠে তো বাসি ঘরগুলো ঝাড় দিতেই হয়, তাই না? তো সেই জন্য ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে তারপরে একবারে মুছে নেব। তো কালকে যেহেতু বৃহস্পতিবার যেন মোছা হয়ে উঠবে না, তখন যেহেতু বৃহস্পতিবার ঘর নাকি মুছতে হয় না, তো সেই জন্য বৃহস্পতিবার করে আর মুছি না, তার জন্য আজকেই হচ্ছে মুছে নেব। তো যাই হোক, এদিকে বাবান সকালবেলা উঠে ব্রাশ করেছে, করে তো এখন এই যে মা ব্রাশ করে হাত মুখটা ধুয়ে আসলো, তো গামছা দিয়ে মুছে নেওয়ার পর তারপর এখন ঝাড় দিচ্ছি, যেহেতু এদিকে আমি কাজকর্ম করতে অনেকটা দেরি হচ্ছিলো, আর ওর তো ব্রাশ করতে খুব একটা সময় লাগে না, সেই জন্য তো ঘুম থেকে উঠে বলছে আমি কি খাবো। তো আমি বলছি বিস্কুট আছে, জল দিয়ে ভিজিয়ে খাও, কারণ বাবানের হরলিক্সটা শেষ হয়ে গেছে, আর ছাতুটাও নেই। কারণ ছাতুটা কি বলো তো, আমাদের এই দিকটা কি হয়, ওই যে ছোলাগুলো হয় না, ছোলা ভেজে একটা লোক নিয়ে আসে, সাথে মেশিনও থাকে, ওই ছাতু হচ্ছে একদম তোমার সামনেই বলতে পারো, ভাজা ছোলা থাকে তোমার সামনেই, একদম শুধু ছোলার ছাতুগুলো বানিয়ে দেবে, মেশিনে আছে, গুঁড়ো করে সঙ্গেই দেয়। আর এদিকে প্যাকেট থেকে কিনতে গেলে কি হয় বলো তো, ওগুলো তো আর সবসময় ভালো পাওয়া যায় না, আর ওর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ভেজাল থাকে বা কিছু একটা মেশায়, একমাত্র শুধু ছোলার ছাতু দেবে না। সেই জন্য কী হয় বলো তো, বাবানের পাপা সবসময় ওই লোকটার কাছ থেকেই ছাতু নেয়।
সবসময় চোখে পড়ে, কখনো পড়ে না, কখন মানে সবসময় কখন যে যাচ্ছে তখন তো আর দেখা যায় না। তো সেই জন্য বলতে পারো এক সপ্তাহ ধরে ছাতু নেই, কারণ সবসময় ছাতু থাকে। ছাতু যখনই বাবানের বাবা দেখে মানে বাড়িতে থাকলেও নিয়ে এসে রাখে, বলা যায় না কখন আবার লোকটাকে পাবে কি পাবে না। তো এই এক সপ্তাহ হয়ে গেল লোকটাকে আর পাচ্ছে না, তো সেই জন্য আর ছাতু নেওয়া হচ্ছে না। আসলে লোকটা তোমার সামনেই না একদম মানে অরিজিনাল ছোলা দিয়ে আর কি, তো হচ্ছে একদম ছাতু বানিয়ে দেয় মেশিনে করে, মানে একটা বাইকে করে মেশিনটা নিয়ে আসে, সঙ্গে সঙ্গে তোমার সামনেই বানিয়ে দেবে। তো একদম অরিজিনাল ছাতু পাওয়া যায়, তো সেই জন্যই আর অন্য জায়গা থেকে আর ছাতু কেনা হচ্ছে না। আর বাবান তো ছাতু খেতে খুব পছন্দ করে, ছাতু নয় হরলিক্স দুটোর মধ্যে যে কোনো একটা কিছু খায়। তো এখন এই যে এক সপ্তাহ ধরে ছাতু নেই, তো সেই জন্য সকালবেলা করে একটু মুড়ি খাচ্ছে, নইলে হচ্ছে ওই বিস্কুট ভিজিয়ে নিচ্ছে একটু জলের মধ্যে, তো সেভাবেই খাচ্ছে। তো আজকেও সকালবেলা উঠে বলছে কী খাবো কী খাবো, তো হরলিক্সটা আর নেওয়া হচ্ছে না। তো সেই জন্য বাবানকে বললাম যাও তুমি বিস্কুট ভিজিয়ে আজকে খেয়ে নাও, কালকে আবার মুড়ি খেয়েছে, মুড়ির কথা প্রথমে বলছিলাম, তো বলছে না মুড়ি খাবো না আজকে। তো আমি বলছি তাহলে বিস্কুটটা ভিজিয়ে জলটা মানে জলের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খাও। তো যাই হোক, এদিকে দেখো ঘর বাড়িটা খুব ভালো করে ঝাড় দিলাম, দিয়ে তারপরে যে উঠানটা ঝাড় দিলাম, দিয়ে তারপরে এখন যাব আবার হচ্ছে কয়েকটা ভেন্ডি তুলবো, তুলে তারপরে হচ্ছে যাব ঘর মুছতে, কারণ গাছে অনেক ভেন্ডি আছে আর প্রতিদিন তো ভেন্ডি তুলতে হয়। তো সেই জন্য আজকেও চলে এসেছি ভেন্ডি তুলতে। গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ঘরটা, আর টিভিটা খুব সুন্দর, আর তোমার আমাদের কমেন্ট পড়ে এনার্জি পাও, আর আমি তোমাদের মানে আমি তোমার ভিডিও দেখে এনার্জি পাই। সত্যি বলতে দিদিভাই সত্যি তোমরা এত ভালো ভালো কমেন্ট করার এত ভালোবাসা দাও, সেই তোমাদের কমেন্ট পড়ে বোঝা যায়। তো সেই জন্য সত্যি আমি খুব এনার্জি পাই ভিডিও করার, একটা আলাদা একটা উৎসাহ জাগে মনের মধ্যে। আসলে তোমরা এত ভালোবাসা দাও, তো সেই ভালোবাসার জন্য না মনে হয় তোমাদের সাথে প্রতিদিন একটু হলো মানে যাই পারি না কেন কাজকর্ম যাই করি একটু হলেও ভিডিও শেয়ার করি, তখন না আলাদা একটা আনন্দ পাওয়া যায় মনের মধ্যে। আসলে জোর থাকে তখন মনের মধ্যে যে আমাকে ভিডিও দিতেই হবে তোমাদের এত ভালোবাসার জন্য। তো যাই হোক, ভেন্ডি বেশি ছিল না, কয়েকটা ভেন্ডি পেলাম, আর এই যে গাছে কিছুটা বেগুন ছিল, তো সেই বেগুন তুলে নিয়ে তারপরে রাখতে গেলাম, রেখে তো দেখো গাছে বেশ ফুল ফুটেছে অনেকগুলো করে আজকে। আর তোমরা তো জানোই গাছে আমার কত ফুল দেয়, সব ফুল তোলাও হয় না পুজোর জন্য, আসলে অনেক ফুল তো থাকে, তো সেই জন্য এত ফুল আর মানে পুজোর জন্য নেইও না, কয়েকটা গাছে রেখে দিই, ভালো লাগে দেখতে, সেই জন্য কয়েকটা করে গাছে আবার রেখেও দিই। তো যাই হোক, ঘরটা মোছার আগে ভাবলাম কি তাহলে এদিকে পাপোশটা ধুয়ে দিই, আসলে ভাবছিলাম আগে ঘরটা মুছবো, তো ভাবলাম আগে পাপোশটা ধুয়ে দিই তারপরে ঘরটা মুছবো। তো সেই জন্য দুটো নিয়ে এসি, কারণ একবারে সব কাছাকাছি করছি না, নইলে গোটা বাড়ি পাপোশ ছাড়া হয়ে যাবে, তখন আর মোছার কিছু থাকবে না। তো সেই জন্য মাঝে মধ্যে কী করি বলো তো, দুটো একটা করে ধুয়ে দিই, মানে এই ঘরে দুটো ঘরে ধুলাম দুটো ঘরে রেখে দিলাম, এইভাবেই করি, তাহলে অন্তত পাটা মুছতে পারবো কোনো একটা দিয়ে। তো সেই জন্য দুটো ঘরে মানে আমাদের বেডরুমে আর ওইদিকে যে টিভি লাগানো হয়েছে ওই বেডরুমে যেটা আছে ওই দুটো বেডরুমেরই হচ্ছে পাপোশ দুটো নিয়ে এসেছি। তো এখন পরিষ্কার করে নিয়েছি, প্রথমে সার্ফের জল একটু ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে তুমি ঠাকুর পুজোটা খুব সুন্দর করে দাও, থ্যাংক ইউ দিদিভাই। সামিয়া দিদিভাই বলেছে দিদিভাই ভিডিওটা টিভিটা লাগিয়ে রুমটা অনেক সুন্দর লাগছে, একটা ওয়াইফাই নিয়ে নাও দিদিভাই। তো ইচ্ছে তো আছে ওয়াইফাই নেওয়ার, কিন্তু অনেক সময় ভাবি কি যদি ওয়াইফাই নেই তখন আর ফোনে আর বাবার নেটও ভরে দেবে না, তখন কি হবে বলো তো, যখন কোথাও যাব তখন আবার নেট ছাড়া থাকতে হবে। তো সেই জন্য বাবাকে বলেছি ওয়াইফাই নিতে হবে না, তুমি বরং ক্যাবেল নিয়ে দাও, যেহেতু আমরা টিভি সেরকমভাবে দেখা হয় না আর মোবাইলে তো নেট থাকেই। তো সেই জন্য ভালো, শুধুমাত্র টিভিটা তো বাবানের জন্যই নেওয়া হয়েছে, কারণ বাবান এই টিভি মানে মোবাইল প্রচণ্ড দেখে, যাতে একটু কার্টুন দেখতে পারে, সেই জন্যই টিভিটা নেওয়া। তাছাড়া আমাদের টিভি নেওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ আমাদের হচ্ছে টিভির দরকারও পড়ে না, যেহেতু বাবানের পাপা ফোন ছাড়া টিভি সেরকম পছন্দ করে না, আর আমিও ফোন ছাড়া টিভি পছন্দ করি না। তো সেই জন্য আর কি টিভি নেওয়ার ইচ্ছা ছিল না, শুধুমাত্র বাবানের জন্যই বলতে পারো টিভিটা নেওয়া। তো কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি থেকে বলেছে তোমার বাড়িটা অনেক সুন্দর ফুল ফোটে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। অ্যানি মজুমদার দিদিভাই বলেছে তোমার বাড়ির পরিবেশ অনেক ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। সুলতানা দিদিভাই বলেছে ঘরটা দেখতে এখন খুব সুন্দর লাগছে আপু, আমি খুবই অসুস্থ তবু তোমার ভিডিও দেখছি আপু, তুমি বলেছো কাঁথাগুলো দেখাবে, এখনও তো দেখালে না, সময় করে দেখাবে একদিন, আমি অপেক্ষায় রইলাম। একদম ভুলে গেছি দিদিভাই, সরি, কিছু মনে করো না, আমি তোমাকে পরের ভিডিওতে অবশ্যই কিন্তু তোমাকে কাঁথাগুলো দেখাবো। আর কি বলো তো, আসলে একদমই খেয়াল ছিল না। আর যাই হোক দিদিভাই, তোমার কি হয়েছে জানিও, আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আর কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও।
তো যাই হোক, এদিকে এই যে বললাম বাবানকে হচ্ছে বিস্কুট ভিজিয়ে জল খেতে, তো বিস্কুট ভিজিয়ে জল খেলো। তারপর আবার বলছি কি মামা আমার না খিদে পাচ্ছে দাও। তো আমি আবার কি করলাম বলো তো, বাটিতে একটু চিড়ে ভাজা ছিল, মানে বাটিতে বলতে প্যাকেটে চিড়ে ভাজা ছিল, ওখান থেকে একটু চিড়ে ভাজা বের করে বাবানকে দিলাম। তো এই যে মানে এখন তোর মহাভারত দেখার অভ্যাস হয়ে গেছে, তোমরা জানোই বলি। আর তার মধ্যে আগে তো ল্যাপটপে দেখতে, এখন আর ল্যাপটপে দেখে না, এখন দেখে টিভিতে, কারণ পেন ড্রাইভে করে বাবানের বাবা টিভিতে নেয়, তো ওখান থেকেই দেয়। এখন তো সবটা নিজে নিজে বাবানই করতে পারে, ওকে শিখিয়ে দেওয়া হয়েছে কীভাবে ল্যাপটপ থেকে নিতে হবে, পেন ড্রাইভে কীভাবে টিভিতে চালাতে হবে। আসলে আমি পারি না, কিন্তু ওই ঠিক শিখে গেছে। তো এখন মহাভারত দেখে, ওর তো মহাভারত দেখার নেশা, তোমাদের তো আমি বলেছি ও প্রচণ্ড ভালোবাসে মহাভারত দেখতে। তো সেই জন্য এখন অনেকগুলো এপিসোড দেখাও হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। মানে ওর যুদ্ধ দেখার খুব ইচ্ছে আর কি, তো সেই জন্য যুদ্ধের কাছাকাছি চলে এসে এপিসোডগুলো, তো সেটাই দেখছি। তো যাই হোক, এইদিকে দেখো ঘরগুলো মোছা হয়ে গেলো, তারপরে স্নান করে ফুল তুলে নিয়েছি গাছ থেকে, ফুল তুলে তারপরে যে ঠাকুরকে দেখো সাজিয়ে এখন পুজো দিয়েছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন শুধু যাব তুলসী মন্দিরে, তুলসী মন্দিরে গিয়ে তুলসী এখানে মানে তুলসী বেদিতে জল দেবো, দিয়ে তুলসী গাছে জল দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। আগে ওই পাপোশগুলো একটু মেলে দিই, মেলে দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো যে দেখো পুজো শেষ করে চলে এসেছি ছাদে, পাপোশগুলো মেলে দিচ্ছি। খুব একটা সকালবেলা রোদ ওঠেনি, দেখো মেঘলা মেঘলা করছে। আর আজকে সারাটা দিন না বলতে পারো ওই ঝিরি ঝিরি বৃষ্টি আমাদের এখানে হয়েছে। আর ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা ছিল, খুব একটা যে গরম সেটাও না, রোদও ছিল না, মানে সারাদিন দিনে বলতে পারো 3-4 বার আমাদের এদিকে বৃষ্টি হয়েছে আজকে। অঙ্কিতার রান্নাঘর থেকে দিদিভাই বলেছে তোমার এই বাড়িটা তোমার হওয়ার আগে কোথায় থাকতে গো, আর তোমার হাজব্যান্ডরা কয় ভাই, আর তোমার এক হোম ট্যুর ভিডিও দিও। তো আমার হাজব্যান্ডরা হচ্ছে 2 ভাই, ওদের কোনো বোন নেই, ওরা 2 ভাই। আমার হাজব্যান্ড হচ্ছে বড়, আর আমার দেওর হচ্ছে যেটা মানে আমার শ্বশুরবাড়ি আর কি, সেখানেই থাকে। আর হচ্ছে হোম ট্যুর ভিডিও বলতে দিদিভাই আমার হোম ট্যুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। আর আমরা এই বাড়িটা হওয়ার আগে কোথায় ছিলাম বলে জিজ্ঞেস করছিলাম, আগে তো শ্বশুরবাড়িতে ছিলাম। শ্বশুরবাড়িতে থাকার পর আসলে আমার শ্বশুরবাড়ির জায়গাটা খুবই কম ছিল। তারপরে হচ্ছে আমার দেওরের জন্য একটা ঘরের দরকার ছিল। তারপরে হচ্ছে আমার দেওর বিয়ে করলো, তখন থাকারও খুব অসুবিধা হচ্ছিল, তো তোমাদের বলা হয়নি কখনো। তো যাই হোক, আমি আজকে বলছি। তো আমরা কিন্তু অনেক বছরই ভাড়া ছিলাম গাজলে, মানে আশেপাশে ভাড়া বাড়িতে থাকতে হয়েছে আমাদের। তো আমরা 7 বছর কিন্তু ভাড়া ছিলাম। 7 বছর ভাড়া থাকার পর আমরা কিন্তু বাড়ি করেছি। আসলে কখনো আমি বলা হয়নি তোমাদের ভিডিওতে, এতদিন ধরে ভিডিও দিচ্ছি যে আমরা এত বছর ভাড়া ছিলাম। তো আজকে কিন্তু প্রথম তোমাদের বললাম, আমরা কিন্তু বিয়ের 1 বছর পরে ভাড়া চলে গেছিলাম। তো 7 বছর ভাড়া থাকার পরেই আমাদের বাড়ি করা হয়েছে। তো আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর দেওর থাকতো, তো সেই জন্য আমরা আলাদাই থাকতাম। তো আমরা 7 বছর ভাড়া থেকে তারপরে বাড়ি করেছি। তো যাই হোক, আমার কুকিং ব্লগ থেকে দিদিভাই বলেছে দিদিভাই ভিডিও অনেক দিন ধরেই দেখছি, কমেন্ট করা হয় না, আজকে কমেন্ট করলাম, খুব ভালো লাগে কাজের ঘর গোছানো দেখে, খুব ভালো লাগে দিদিভাই। বাংলাদেশ থেকে সবসময় দেখি তোমার ভিডিও, কিন্তু সময়ের অভাবে কমেন্ট করা হয় না ভিডিওতে, দেখতে দেখতে কেমন জানি শেষ হয়ে যায় আর কমেন্ট করা হয় না। তো দিদিভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তুমি যদি পারো চেষ্টা করো, ছোট্ট একটা কমেন্ট হলেও তুমি প্রতিদিন কিন্তু একটা কমেন্ট করো, আমি কিন্তু খুব খুশি হব দিদিভাই। তো অনেক ভালোবাসা তোমাকে, আর থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো যাই হোক, আজকে রান্না করবো মাছের ঝোল করবো, আর এই যে করলা ভাজা, আলু ভাজা, আর হচ্ছে বেগুন ভাজাটা তো প্রথমে করে নিয়েছি। তো আজকে ভাবলাম সব কিছু ভাজাটা করে নিই। আসলে আগে ভাজা করা মানে ভাজার কারণ হচ্ছে বাবানের বাবা গিয়েছিলো বাজারে, তো ওর একটু ফিরতে দেরি হচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম কি বসে না থেকে ভাতটার ভাজাগুলো করে রাখি। আর বাবানের বাবা বলেছে মাছ আনতে যাচ্ছি, কচু দিয়ে মাছের ঝোল করবে। তো বাবানের বাবা কচু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করে, মানে আমারও খুব একটা ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে, কিন্তু বাবানের বাবা খুব পছন্দ করে। তো ওই বাজারে শুধুমাত্র মাছ এনেছে কচু দিয়ে খাবে বলে, আর কচুটা অনেক দিন ধরে এনেছে, সেই আর মানে মাছও আনা মানে সেরকমভাবে বড় মাছ আনাও হচ্ছিলো না, আর খাওয়াও হচ্ছিল না। তো সেই কারণে ভাবলাম আজকে তাহলে করেই নিই। আর তার মধ্যে বাবানের বাবা কচু দিয়ে খাবে দেখে মাছ এনেছে, না করলে কেমন হয় বলো। তো সকালবেলায় বাজারে গেছে, বাজার থেকে মাছ এনেছে, তো সেটাই করছি। আর কচুটা তো আমি সেদ্ধ করে নিয়েছি, কচুটা সেদ্ধ করে তারপর ভাতটা বসালাম, আর পাশে তো ওই মানে করলা ভাজা আর বেগুন ভাজাটা করে নিয়েছি। তো যাই হোক, কচুটার আগে ভাবলাম কি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কচুটা দেবো, তাহলে ভালো হবে। সেদ্ধ কচু তো মশলার সাথে আর কচুটা একসাথে মানে কষানো যাবে না, তো সেই জন্য আগে মশলা কষিয়ে তারপরে কচু দেবো। তো ওইদিকে মশলাটা কষানো হোক, ততক্ষণে ভাবলাম তাহলে বাসনগুলো একটু গুছিয়ে নিই। তো অনামিকার আর মনোজিৎ চ্যানেল থেকে দিদিভাই বলেছে লোকনাথ ঠাকুরকে তুলসী পাতা দেওয়া যায়, লক্ষ্মী ঠাকুর আর শিব ঠাকুরকে বাদ দিয়ে সব ঠাকুর ভোগেই তুলসী পাতা দিতে লাগে।
তুমি পুজো করো, ফুল বেলপাতাতে তুলসী পাতাতে চন্দন দাও না কেন, আর পুজোতে কাসর ঘণ্টা এগুলো বাজাও না কেন? আসলে দিদিভাই, অনেক দিদিভাইরা বলে যে লোকনাথ ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই। আমি তো আগে লোকনাথ ঠাকুরকে তুলসী পাতা দিতাম, কিন্তু লক্ষ্মী ঠাকুরকে আমি কখনো তুলসী পাতা দিইনি। তো যাই হোক, আবার তুমি মানে কি বলবো, যে সেই জন্য আমি আবার দিতাম না মাঝখানে, যে লোকনাথ ঠাকুরকে নাকি তুলসী পাতা দিতে নেই। তো তুমি যখন বলেছো এরপর থেকে আমি তুলসী পাতা দেবো। আর চন্দন বলছো, আমি কি করি বলো তো, চন্দনটা বেটে না ফুল বেলপাতায় ছিটিয়ে দিই, এভাবে লাগিয়ে ঠাকুরকে দেওয়া হয় না। আমি কি করি আগে থেকে হচ্ছে, সেটা হয়তো ভিডিওতে কখনো দেখানো হয়নি, তার জন্য তোমার চোখে পড়েনি। তো আমি কি করি বলো তো, চন্দনটা বেটে আগে থেকে কি করি বলো তো, ফুল বেলপাতা একটু ছিটিয়ে রাখি, মানে ছিটিয়ে দিই। তো এতেই হয়ে যায়, আমি আলাদা করে আর তুলসী পাতা লাগিয়ে ঠাকুরকে দেওয়া হয় না। তো এভাবেই দেওয়া হয়। আর ওই যে পুজোতে কাসর ঘণ্টার কথা বলেছে, আসলে আমার কাসর ঘণ্টা নেই, তো সেই জন্যই বাজানো হয় না। আসলে নতুন বাড়ি করা হয়েছে, তো নতুনই সব কিছু বলতে পারো, সংসারের জিনিসগুলো করা হচ্ছে, কোনো জিনিসই ছিল না। সংসারে যা যা জিনিস দেখতে পাচ্ছ একদম, মানে যা আছে সংসারে সবটাই কিন্তু আমার নতুন নেওয়া। তো একটু একটু করে নিচ্ছে। আর পুজোর যেগুলো জিনিস দেখছো সবটাও কিন্তু সেই বাড়িতে ঢোকার আগে নেওয়া হয়েছিল। সব পুজোর কোনো জিনিসই কিন্তু আমার ছিল না। তো সেই সব জিনিসই নতুন নেওয়ার কারণে কী হচ্ছে বলতে, একটু সমস্যা হচ্ছে, বুঝতে পারছো, সংসারে এত জিনিস লাগে। আর একটা বাড়ি করে সংসারের জিনিস কিনতে অনেকটা সময় লাগবে। তো ধীরে ধীরে করছি সংসারের জিনিসগুলো। তো ইচ্ছে তো আছে পুজোর সব জিনিস কেনার, কিন্তু খুব তাড়াতাড়ি কিনবো এটুকু বলতে পারি। তো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য আর কমেন্টটা করার জন্য। দিদিভাই অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবাড়ি হয়ে গেল, বাবানকে খেতে দিয়েছি, বাবানও খাওয়া হয়ে গেছে। তো বাবানকে রেডি করে দিলাম। তো বাবানের পাপা এখন বাবান দুজনে যাবে স্কুলে। তো ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পর আসলে আজকে এই কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেল। তো সেই জন্য ওরা ভাবলাম ওরা যাওয়ার পরই রান্নাঘরটা পরিষ্কার করব আর বাসনগুলো মাজবো। তো সেই জন্য ওরা যাওয়ার পরই আজকে বাসনগুলো মাজছি। কবিতা দাস দিদিভাই বলেছে, আমাদের এখানটা খুবই বেলে মাটি, আমাদের দোতলা তো ঢালাই হয়ে গেছে 1 মাস আগে, বাউন্ডারি হয়ে গেলে ভাবছি দোতলার ওপরেই ফুল আর সবজি বাগানটা করব। হ্যাঁ গো দিদিভাই, করো, আমার তো ভীষণ ভালো লাগে ফুল সবজি বাগান। আর তুমি কী কী ফুল সবজি বাগান করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো হচ্ছে শান্তা পাল দিদিভাই বলেছে, জানি না আমার কমেন্টটা তোমার চোখে পড়বে কি না, পুজো দেওয়ার সময় নাইটি পরে পুজো দেওয়া ভালো না, শাস্ত্রে বলা আছে শাড়ি পরে পুজো দেওয়ার নিয়ম, মহিলারা যদি পারে। আমার কমেন্টটা পড়ো, যদি কমেন্ট দেখে থাকো কালকের ভিডিওতে বলবা, তাহলে আমি তুমি যে কমেন্টটা পড়েছো বুঝতে পারবো। জানি না তুমি বিশ্বাস করবে কি না, কিন্তু শাড়ি পরে পুজো দেওয়া ভালো। তো দিদিভাই, এটা বিশ্বাস না করার কিছু নেই। তো সবাই আমি জানি, অবশ্যই সবাই জানে যে অবশ্যই শাড়ি পরে পুজো দেওয়া উচিত। আর আসলে কি আমরা বলো তো, ওই সুবিধার জন্য বলতে পারো, সময়ের অভাবে নিজের সুবিধার জন্য শাড়ি আর পরা হয় না। তার জন্য ওই নাইটি পরে আমার যতটা নিজের সুবিধাটা করি, তো সেই জন্যই আর শাড়ি পরা হয়ে ওঠে না। তো যাই হোক, আগে মাঝে মধ্যে কখনো শাড়ি পরেছি। আর এখন কি হয়েছে বলতো, এত গরম পড়েছে না, এই গরমের জন্য আর সেরকমভাবে শাড়ি পরা হচ্ছে না। তো যাই হোক দিদিভাই, অবশ্যই তোমার কমেন্টটা কেন পড়বো না, পড়েছি। আর আমি সবার কমেন্টটা পড়ি। আর তুমি বলেছো যে কালকের ভিডিওতে আসলে কি বলো তো, যখন তোমরা কমেন্ট করো তার আগেই না আমার ভিডিওগুলো রেডি করা থাকে, রেডি বা ভয়েস আগের যেগুলো দিদিভাইরা কমেন্ট করে আগে, তো সেই কমেন্ট পড়ে আমার ভিডিওটা রেডি করা থাকে। তো সেই জন্য কী হয় বলো তো, তোমাদের কমেন্টগুলো আজকে যেগুলো কমেন্ট করছো সেই ভিডিওটা পেতে কিন্তু তোমাদের 2 দিন বা 3 দিন সময় লাগবে। তো সেই জন্য আজকের কমেন্টটা যেগুলো করবে সেগুলো আমার 2 দিন বা 3 দিন পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে হয়তো তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো পাবে। তো এরকম হয়ে থাকে, কারণ হচ্ছে আমার আগে থেকে না ভিডিও রেডি করা থাকে, তো সেই ভিডিওগুলো আমাকে দিতে হয়। তো সেই কারণে এই সমস্যাটা হয়। যে দিদিভাই, তো বলার জন্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর তোমাদের আমার সব দিদিভাইদের বলছি, যারা যারা কমেন্ট করো সবাইকে অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, এই ডালগুলো বাবানের পাপা কালকে এনেছিল বাজার থেকে, তারপরে আর ঢালা হয়নি, তো ভাবলাম আজকেই ঢেলে নিচ্ছি। তো এদিকে যেহেতু বাড়িতে বসেই আছি, সেরকম কাজকর্মও নেই, তো ভাবলাম কি এগুলোই করি সারাদিন সারাদিন বসে বসে। কারণ হচ্ছে সেরকমভাবে তো আর কাজ নেই, সকালবেলা যা যা কাজ ছিল বড় বড় সব কাজই করে নিয়েছি। করে নেওয়ার পর তারপরে সারাটা দিন বলতে পারো শুয়ে বসেই ছিলাম। তারপরে এখন একবারে 3টে থেকে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করছি, কারণ এখন রেডি হয়ে নিচ্ছি। কেন বলো তো, বাবানকে স্কুল থেকে আনতে যাব। কারণ প্রতিদিন আমি আনতে যাই, মাঝে মধ্যে কখনো হচ্ছে বাবানের পাপা গিয়ে নিয়ে আসে, তো আমি গিয়ে নিয়ে আসি। তো আজকে কি হয়েছে বলো তো, এই যে দেখতে পাচ্ছি আমি রেডি হচ্ছি, কত সুন্দর রেডি হলাম, তারপরে হচ্ছে যাব বাবানকে আনতে। এর আগের দিন কী হয়েছিল, রেডি হয়েছে আর তখন বাবানের পাপা ফোন করে আমাকে বলছে যে আনতে যেতে হবে না, আমি নিয়ে আসছি। এরকম অনেক সময় হয়, রেডি হওয়ার পর ফোন করে বলে যে তোমাকে আসতে হবে না, তখন এত খারাপ লাগে না, একটু আগে ফোন করে বল। নইলে কী হয় বলো তো, আসলে ও বুঝতে পারে না যে এত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, হঠাৎ করে ছুটি দিয়ে দেয়। তো তার জন্য ও আমাকে হঠাৎ করে ফোন করে বলে যে ছুটি হয়ে গেছে আজকে, তো তুমি হচ্ছে বাবানকে আনতে যেতে হবে না। তো যাই হোক, আজকে আর যেতে পেরেছিলাম, আজকে আর ফোন করেনি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই, কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা।